এসএসসির দুর্নীতিতে শুভেন্দু মমতা সমান দোষী। সায়ন, এসএসসির দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সমান দোষী রাজ্য বিধানসভার বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নিজের নির্বাচনী প্রচারে বেরিয়ে এই দাবি করলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি। এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায়ে চাকরি হারা 25,753 জন। এই রায়কে ঘিরে শাসক বিরোধী চাপানোতর তৈরি হয়েছে। প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন তমলুকের বাম প্রার্থী। এই এসএসসি দুর্নীতি গোটা ভারতবর্ষের একমাত্র দুর্নীতি, যে দুর্নীতিতে বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুজনের আশ্রয়তে, দুজনের প্রশ্রয়তে এই এসএসসি দুর্নীতি হয়েছে। তার কারণ এই এসএসসি দুর্নীতি শুরু 2016 সাল থেকে চলেছে 2021 সাল অবধি। এই 2019 সালে যে কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটি গঠন করেছিল, যে কমিটির মাধ্যমে এই সমস্ত নিয়োগগুলো হয়েছে, সেই কমিটির মাথায় ছিলেন পার্থ চ্যাটার্জি এবং এসপি সিনহা, যে যারা দুজন এই মুহূর্তে জেল কাটছেন। এই 5 জনের কমিটিকে হাইকোর্ট বেআইনি ঘোষণা করেছিল। এই 5 জনের কমিটি মন্ত্রিসভা গঠন করেছিল। যে মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি ছিলেন, যে মন্ত্রিসভায় আজকের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে ছিলেন। এবং ভারতবর্ষের সংবিধান বলছে যে কোনো সিদ্ধান্ত একটা কালেকটিভ সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার। মন্ত্রিসভার সিদ্ধান্ত কোনো ব্যক্তির সিদ্ধান্ত হতে পারে না। মন্ত্রিসভার সিদ্ধান্ত একটি কালেকটিভ সিদ্ধান্ত, একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি। ফলত এই গোটা এসএসসি দুর্নীতি যেমন ভাবে আজকে মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী, তেমন ভাবে রাজ্যের বিরোধী দলনেতাও এর জন্য দায়ী। তার কারণ এসএসসির এই দুর্নীতির সময় তিনি নিজে পরিবহন মন্ত্রী হিসেবে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে ছিলেন, নিজে মন্ত্রিসভায় পদ উজ্জ্বল করে বসেছিলেন। এর দায় তো সরকারকে নিতে হবে। সরকারের নির্দেশে যে দুর্নীতি, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ব্যুরো রিপোর্ট, এখন সংবাদ।